আজকে আমার আলোচনার বিষয় ছেলেদের বিয়ের পূর্বে সেক্সুয়াল প্রস্তুতি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেক ছেলে আছে যারা বিয়ে করবে কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছে, সাহস পাচ্ছে না। কারণ বিয়ের পূর্বেই তারা সেক্সুয়াল দিক থেকে অক্ষমতায় ভুগতে থাকে। ছেলেদের যৌবন শুরু হয় সাধারণত 13 থেকে 14 বছর বয়সে। তখন যৌবনের শুরুতেই যখন বীর্যটা তৈরি হয় না, অর্থাৎ লিঙ্গের দিয়ে লালা হালকা একটু বিজলা বিজলা পানি পানি আসে এবং বডিতে শরীরে এক ধরনের সেক্সুয়াল ফিলিংস অনুভূত হয়। তখন থেকেই তারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়ে। কারণে অকারণে বিভিন্ন সময় দেখা যায় যে লিঙ্গে তাদের হাত পরে একটু ঘষা লাগে, তখন একটু সুরসুরি অনুভব হয়। আর তখন ওই সময় এক ধরনের বন্ধু থাকে, যে বন্ধুদের সঙ্গ থেকে তারা এই কাজে লিপ্ত হয়। বন্ধু থাকে, এমনকি দেখা যায় বাসায় যে পুরুষ কাজের লোক থাকে, সে কাজের লোক, চাচাতো ভাই, এদের সঙ্গে মিশে এইসব বিষয়ে আলাপ আলোচনা করে এক ধরনের ফিলিংস আসে এবং তারা তখন থেকে হস্তমৈথুনে লিপ্ত হয়। তো এইভাবে তাদের শুরু হয় হস্তমৈথুন, অর্থাৎ মাস্টারবেশন। একটা পর্যায়ে গিয়ে বিছানায় ঘর্ষণ দিয়েও বীর্যপাত করে। এরপরে দেখা যায় যে কিছু সঙ্গদোষের কারণে সমকামিতা, অর্থাৎ পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হয়। আবার অতিরিক্ত স্বপ্নদোষ হয়। আবার ফ্যামিলিগত, পারিবারিক অর্থাৎ ফ্যামিলিগত কিছু কারণে যৌন মিলনে লিপ্ত হয়ে পড়ে। বাড়ির পরিবেশের অভাব, অর্থাৎ আশেপাশে দেখা যায় যে ভাবি, বাসায় কাজের মেয়ে, এবং এই সম্পর্কে সেক্স সম্পর্কেও কিছু মেয়েদের সঙ্গ পায়, তো ফ্যামিলিগত ভাবে তখন গার্জিয়ানদের টেক কেয়ারের অভাব থাকে এই সময়। এটা কিন্তু যৌবনের শুরুতে হয়। এই সময়টাতে তারা বিভিন্নভাবে যৌন কাজে লিপ্ত হয়ে পড়ে এবং তাদের সবকিছু নষ্ট করে ফেলে। ছেলেদের 14 থেকে 18 বছর বয়সে লিঙ্গ বড় হয়, কিন্তু সেই সময় চলে তাদের লিঙ্গের উপরে বিভিন্ন অমানবিক নির্যাতন, যেখানে লিঙ্গ কিন্তু বড় হতে পারে না, স্থিতিশীল হয়ে যায়, এমনকি ছোট হয়ে যায়। আবার 14 থেকে 18 বছর বয়সে লিঙ্গ মোটা হয়, তখন তখনই কিন্তু একই কারণে ও মোটা হতে পারে না। তো এই যে যৌন অক্ষমতা 17-18 বছরের বয়সে তারা বুঝতে পারে, কারণ হস্তমৈথুন প্রথমে অনেক সময় দিতে পারে, কিছুদিন পরে যে দেখা যায় অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়। এমনকি দেখা যায় যে পরে যে হস্তমৈথুন একবার করে দ্বিতীয়বার করতে ইচ্ছা করে না। এইগুলো যখন তারা একটু বড় হতে থাকে, তখন এগুলো ভাবতে থাকে যে আমি হস্তমৈথুনের সময় দিতে পারছি না, পার্টনারের কাছে সময় দিতে পারছি না। আগে তো হস্তমৈথুন একবার করে দ্বিতীয়বার করতাম এবং অনেক সময় নিয়ে করতাম, বীর্য অনেক গাঢ় ছিল, এখন পাতলা হয়ে গেছে। তার নিজেরাই জাস্টিফাই করে দেখে যে আমি যৌন অক্ষমতা আমার ভিতরে চলে আসছে। এই কথা তখন গার্ডিয়ান কিন্তু বলে না, একা একাই বিভিন্ন ওষুধ, হাকিম, কবিরাজ, বিভিন্ন ট্রিটমেন্ট, চিকিৎসা নিতে থাকে, অপচিকিৎসা যেগুলোকে বলে। কোনো কিছুতে কিছু হয় না, আরো বেশি যৌন অক্ষমতায় ভুগতে থাকে তারা। তো একটা সময় যে যখন তাদের বিয়ের বয়স হয়, বাসার থেকে বিয়ে দিতে চায়, তখন তারা বিয়ের প্রতি আগ্রহ হয় না, বিভিন্ন অজুহাত দেখায় যে ভালো চাকরি পাচ্ছে না, ভালো চাকরি পেলে এটাতে ফ্যামিলি চলবে না, বাসা নিয়ে থাকা যাবে না, সংসার দেখাশোনা করা যাবে, বিভিন্ন অজুহাত দেখায়। অজুহাত দেখে তারা বিয়ে থেকে বিরত থাকে। তো এই সময় এই অজুহাতগুলো না দেখিয়ে তারা নিজেরাই যখন বুঝতে পারে তারা সমস্যায় ভুগছে, তখন এটা গার্ডিয়ানের কাছে বলতে হবে। গার্ডিয়ান বাবা মার সঙ্গে বন্ধুর মতো আচরণ থাকতে হবে, যেন তাদের কাছে সবকিছু খুলে বলতে পারে। এদিক থেকে যদি সমস্যা হয়, তখন কি করবে, ওই জাতীয় বড় ভাই, চাচা যদি থাকে, তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। তারপরেও যদি সমস্যা থাকে, তখন নিজের কাছে নিজেরই সমর্পণ করতে হবে, অর্থাৎ তখন ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং এই সময় দেখা যায় যে এক ধরনের এক্সারসাইজ থাকে, কেগেল এক্সারসাইজ।
এই কেগেল এক্সারসাইজ করতে হবে। ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু চলে আসবে কেগেল এক্সারসাইজের নিয়মগুলো। প্রয়োজনে কাউন্সিলিং এর নিতে হবে, কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে এবং লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, খাবার দাবারের পরিবর্তন করতে হবে। সেক্স হরমোন বৃদ্ধি পায় এই জাতীয় কিছু খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, এগুলো নিয়মিত খেতে হবে, নিয়মিত ঘুমোতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে। একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর তার আগে কি করতে হবে? অবশ্যই যে কারণে এই সমস্যাটা হচ্ছে সেই কারণগুলো থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ হস্তমৈথুন করা যাবে না, বিছানায় ঘর্ষণ দেওয়া যাবে না, সমকামী এই জাতীয় কোনো কিছু করা যাবে না, পর্নোগ্রাফি দেখা যাবে না, যাদের সেক্স উত্তেজনা বৃদ্ধি পায়। তাদেরকে নিজের মনেকে কন্ট্রোল করতে হবে যে আমি এখন বিয়ে করতে যাচ্ছি, একটা মেয়ের গার্ডিয়ান হতে যাচ্ছি, আল্লাহর কাছ থেকে তাকে চেয়ে নিচ্ছি, তাহলে তার সঙ্গে আমার সাংসারিক জীবনটা সুখের হতে হবে। এটা ভেবে সবকিছু থেকে দূরে থাকতে হবে। যদি মুসলমান হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং ধর্মীয় নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। আর অন্য ধর্মের হলে নিজ নিজ ধর্মের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। আর এ সময় কিছু ওষুধ আছে, হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো সেবন করলে পূর্বে যে অনিয়মগুলো হয়েছে, যে অনিয়মের কারণে, যে সমস্যার কারণে এই যৌন অক্ষমতা আসছে, সেই জাতীয় কিছু ওষুধ সেবন করতে হবে। আজকে আমি সেই জাতীয় কিছু ওষুধ বলবো, যে ওষুধগুলো সেবন করলে পূর্বের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে আমি এই যৌন অক্ষমতার জন্য কিছু কার্যকারী হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। এই হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করলে যে কারণে এই সমস্যাটা হয়েছে, যৌন অক্ষমতা হয়েছে অর্থাৎ, এবং যারা এখনো হস্তমৈথুন ছাড়তে পারছে না, তারা এই হস্তমৈথুন ছেড়ে দেবে, এই জাতীয় কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। 1 নম্বর যে ওষুধটির কথা বলবো সেটা হলো অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার সর্বযৌন অক্ষমতার একটি ওষুধ। বিয়ের আগে যেটাই করুক না কেন, হস্তমৈথুন, বিছনাকর্ষণ, সমকামিতা, সবগুলো কিন্তু বীর্য অপচয় হয়েছে সবগুলোতে। আর এই অপচয়জনিত যত অপচয় হয়েছে, যত ক্ষতি হয়েছে, তার সর্বশ্রেষ্ঠ ওষুধ হলো অ্যাগনাস কাস্ট। তো এই অ্যাগনাস কাস্ট ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 2 নম্বর যে ওষুধটি বলবো সেটা হলো বিউফোরানা মাদার টিংচার। বিউফোরানা মাদার টিংচার ওষুধটি যারা হস্তমৈথুন ছাড়তে পারছে না, বিছানায় ঘর্ষণ ছাড়তে পারছে না, যৌন অক্ষমতার যে কারণগুলো হচ্ছে ছাড়তে পারছে না, এইসব কারণগুলো নেশা জাতের ভিতর চলে আসছে। অর্থাৎ হস্তমৈথুন করা কিন্তু এটা নেশা, ধূমপান, মদ্যপান যেমন নেশা, এটাও একটা নেশা। তো এই নেশা যারা ছাড়তে পারছে না, তারা বিউফোরানা মাদার টিংচার ওষুধটি সেবন করলে আস্তে আস্তে তাদের মনের থেকে নেশাটা কেটে যাবে। তো এই জন্য এর সঙ্গে বিউফোরানা মাদার টিংচার ওষুধটি খেতে হবে। এটাও 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 3 নম্বর যে ওষুধটি বলবো এটি হলো অ্যাসিড ফস মাদার টিংচার। অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটি যৌবনের শুরুতে যারা এই অনিয়মগুলো করে আসছে, যারা বীর্য অপচয় করছে, যাদের অল্পতে বীর্যপাত হয়ে গেছে, প্রসাব পায়খানায় কোদ দিলে বীর্যপাত হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, তাদেরকে ছাত্র থাকাকালীন অবস্থায় যাদের এই সমস্যাগুলো হয়েছে, তাদের জন্য অ্যাসিড ফস মাদার টিংচার খুব ভালো কাজ করে থাকে। অর্থাৎ যৌবনের শুরুতে সবারই কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। আস্তে আস্তে এই বিভিন্ন কারণে সে স্বাস্থ্য ভঙ্গ হয়ে যায়। দেখতে সুঠামদের অধিকারী আছে, কিন্তু গায়ে শক্তি কম থাকে, মাথা ঘুরে, দুর্বল মনে হয়, চোখে অন্ধকার, বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার দেখায়, ইত্যাদি লক্ষণগুলো বিদ্যমান থাকে।
তো অ্যাসিড ওয়াশ মাদার টিংচার ওষুধটি তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 4 নাম্বার টিউবুলাস টেস্টিস। টিউবুলাস টেস্টিস যারা যৌন অক্ষমতা শ্রেষ্ঠ একটা ওষুধ, অর্থাৎ যৌন অক্ষমতা যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রুত হস্তমৈথুন করতে গেলে 1 মিনিটের ভিতর হয়ে যাচ্ছে, 30-40 সেকেন্ডের ভিতর হয়ে যাচ্ছে, স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যাচ্ছে, যৌন মিলন যেতে যেতে হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে টিউবুলাস টেস্টিস খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এখন বলবো এমন একটি ওষুধ যেটি এই সমস্ত কারণে, অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমগ্রতার কারণে যাদের লিঙ্গের খর্বতা চলে আসছে, লিঙ্গ ছোট হয়ে গেছে, অর্থাৎ অবিবাহিত ছেলেদের অভিযোগ থাকে যে লিঙ্গ ছোট হয়ে গেছে, বিয়ে করে বউকে সুখ দেবো কি করে, বউ চলে যাবে, বউ তাড়িয়ে দেবে, ভয় বিয়ে করছে না। এই যে লিঙ্গের যে খর্বতা, সেই ক্ষেত্রে বেলিস প্রেনিস মাদার টিংচার খুব ভালো কাজ করে থাকে। একমাত্র বেলিস প্রেনিস মাদার টিংচারে এই অত্যাচার জনিত যে লিঙ্গের যে খর্বতা আসছে সেই ক্ষেত্রে খুব ভালো কাজ দিয়ে থাকে। তো এই ওষুধটি পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতরে, অর্থাৎ যতটুকু পানি, কুসুম গরম পানির ভিতরে 40 ফোঁটা ওষুধ দিতে হবে, দিয়ে পাতলা একটা ন্যাকড়া ব্যবহার করতে হবে। এই ন্যাকড়াটা ভিজিয়ে, গরম পানিতে ভিজিয়ে অন্ডকোষ এবং লিঙ্গ সহ প্রলেপ দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, সকালে এবং রাত্রে। তো লিঙ্গের যে খর্বতা, শিরাগুলো ভেসে আছে, আগামোটা গুড়া চিকন হয়ে গেছে, অন্ডকোষ ঝুলে গেছে, কুকসানো ইত্যাদি ক্ষেত্রে এই মাদার টিংচারটি প্রলেপ যদি লিঙ্গের দেওয়া যায় দিনে 2 থেকে 3 বার এবং 1 থেকে 3 মাস, তাহলে এই লিঙ্গটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে যে 4টি মাদার টিংচার খাইতে বললাম, এই 4টি মাদার টিংচার যদি বিয়ের আগে 1 থেকে 3 মাস আগে থেকে যদি ব্যবহার করা যায় এবং বেলিস প্রেনিস মাদার টিংচার যদি লিঙ্গে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু যৌন ক্ষমতা ফিরে আসবে, পাশাপাশি লিঙ্গের খর্বতা ঠিক হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। তো ওষুধ 4টি, অর্থাৎ অ্যাগনাসকাস্ট, বিফোরানা, অ্যাসিড ওয়াশ, ট্রিবুলাস, ওষুধ 4টি কিন্তু একসঙ্গে একই গ্লাসে পানিতে খেতে পারে, অর্থাৎ 10-10 ফোঁটা করে 40 ফোঁটা সকালে, 40 ফোঁটা দুপুরে, 40 ফোঁটা রাত্রে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে 1 থেকে 3 মাস। আর বেলিস প্রেনিস মাদার টিংচারটি গরম পানির সঙ্গে পাতলা ন্যাকড়া ভিজিয়ে প্রলেপ দিতে হবে 1 থেকে 3 মাস। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।